নমস্কার, শুভ সকাল। এসে গেছি সিমলা সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। প্রথম পর্বের ভিডিও আশা করি তোমরা দেখেছো, না দেখলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিলাম, একবার দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আজ আমরা চলেছি চেলের দিকে। চেলের নাম তো তোমরা শুনেই থাকবে, 3 ইডিয়টস বিখ্যাত সেই চেল প্যালেস, সেটা আমরা আজ দেখব। চলো দেখা যাক চেল। আমরা প্রায় এসেই পড়েছি চেল প্যালেসের কাছে। সামনেই দেখা যাচ্ছে এই যে চেল আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আর এই হচ্ছে চেল প্যালেসে ঢোকার গেট। এটা প্যালেসের গেট। এখানে একটা ছোট টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে আমাদের প্যালেসে ঢুকতে হবে। গাড়ি পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা আছে, তোমরা দেখতে পারো। চেল প্যালেসের ইতিহাসটা একটু জানা যাক। এখানে বোর্ডও দেওয়া আছে, তোমরা চাইলে বন্ধুরা পড়ে দেখতে পারো। তো চেল প্যালেস হচ্ছে পাটিয়ালার যিনি রাজা ছিলেন, তিনি এই চেলে এসে তার সামার ক্যাপিটাল গড়ে তুলেছিলেন এবং সেই সূত্রেই এখানে এই প্যালেসটি গড়ে ওঠে। বর্তমানে প্যালেসটি হিমাচল প্রদেশ সরকার, হিমাচল প্রদেশ ট্যুরিজমের আন্ডারে এটিকে সংরক্ষণ করছে, খুব সুন্দরভাবে সংরক্ষণ করেছেন। আর তোমরা তো জানোই 3 ইডিয়টসের যে শুটিং হয়েছিল সেটা এই চেল প্যালেসেই হয়েছিল। অসাধারণ সুন্দর জায়গা। বর্তমানে এখানে থাকাও যায়, তোমরা চাইলে ঘর বুকিং করে হিমাচল প্রদেশ ট্যুরিজমের যে বুকিং সাইট আছে, ট্যুরিজমের যে সাইট আছে সেই সাইটে ঢুকে অনলাইন বুকিংও করতে পারো। তো এটা হচ্ছে ইনসাইড প্যালেস। এখানে বর্তমানে একটা ছোট্ট শপিং কাউন্টার আছে, বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ ড্রেস পাওয়া যায়, তোমরা দেখতে পারো। প্যালেসটি খুব সুন্দর করে সাজানো, ঝাড়বাতি বা এগুলো যেগুলো শোপিস বা যা কিছু রয়্যাল ফার্নিচার যা কিছু আছে সেগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করেছে ট্যুরিজমের তরফ থেকে, খুব সুন্দর। আর এই হচ্ছে প্যালেসের একটা রেপ্লিকা তৈরি করা আছে, পিছনে রাজা রানীর ছবিও আছে। এই পজিশন থেকে আমরা, এটা একটা দোতলা, প্যালেসটা দোতলা, আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরে। নেক্সট ফ্লোরে আমরা উঠছি, ওপর থেকে নিচের ভিউটা দেখো, ঝাড় লণ্ঠনটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর, রাজা এবং রানীর ছবি। এই হচ্ছে মহারানী সুইট, আর এইটা হচ্ছে মহারাজা সুইট। এগুলোও তোমরা বুক করতে পারো। এই সুইটসগুলোর বুকিং কস্ট হচ্ছে 10,000 রুপিস পার নাইট। তবে এই যে করিডোর দিয়ে যাচ্ছে দুপাশেরই অন্যান্য অনেক ঘর আছে, যেগুলো 2,500, 3,000, 5,000-এর মধ্যেও ঘর আছে। এগুলোও তোমরা বুক করতে পারো হিমাচল ট্যুরিজমের বুকিং সাইট থেকে। তো এখানে থাকলে বেশ একটা রয়্যাল ফিলিংস লাগে, ভালোই লাগে, খুবই ভালো একটা রয়্যাল ফিলিংস হয়। এটা হচ্ছে চেল প্যালেসের পিছন দিকে গ্রাউন্ড, ভীষণই সুন্দর গ্রাউন্ড, ভীষণ সুন্দর, পাইনের সার দিয়ে ঘেরা, পাইনের উঁচু উঁচু গাছগুলো, মানে এখানে না এলে ফিলিংসটা বোঝানো যাবে না। গাছগুলো ভীষণই পুরনো, এক একটা গাছ এত পুরনো, এত মোটা, এত বড় যে ভাবা যায় না। এই প্যালেসের পিছনের গ্রাউন্ডটা খুবই সুন্দর, এখানে বাচ্চারা খুব এনজয় করতে পারবে, বাচ্চারা খেলতে পারবে, খুব ভালো, খুবই ভালো। এখানে টাইম স্পেন্ড করার জন্য অসাধারণ। তোমরা বন্ধুরা এসে বেশ খানিকটা সময় এখানে চিল করতে পারো। চেলের এই প্রাসাদ অসম্ভব সুন্দর। আর জানো তো বন্ধুরা, এখানে একটা ফুড কাউন্টারও আছে, তোমরা ওখানে কিছু চাইলে খেতেও পারো। এই হচ্ছে রয়্যাল ক্যাফে, এখানে তোমরা ক্যাফে টেস্ট নিতে পারো। আর চেল আরেকটা কারণ, একটা চেল
এই সব থেকে উঁচু ক্রিকেট গ্রাউন্ডের জন্য বিখ্যাত, যদিও এটা আমরা দেখতে যেতে পারিনি। তো আমরা এগিয়ে গেলাম কালীটিব্বা মন্দিরের দিকে। চেল থেকে বেরোতে ইচ্ছাই করছিল না, এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম, কিন্তু যেতে তো হবেই। তো দেখা হচ্ছে আগামী পর্বে। যেতে যেতে বাই বাই, give a big thumbs up and keep watching.